হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। তো সবাইকে জানাই জয় রাধে। আবারও একটা নতুন ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তো ব্লগটা তো এইমাত্র স্টার্ট করলাম আর এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 10টা বাজে। আর খাওয়া দাওয়াই হলো, ডাল সেদ্ধ আলু ভাতে ছিল। তো এই দেখো বাসনগুলো বের করে নিয়েছি কলপারে, বাসনগুলো মাজবো। আর আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো ওয়েদার, ঝলমলে রোদ তো বেরিয়েছে দেখছি, তবে হালকা হালকা সেই শরতের মেঘের মতো আকাশে মেঘ ভেসে যাচ্ছে। তো কখন বৃষ্টি আসবে তার কোনো ঠিক নেই, হঠাৎ আবার বৃষ্টি চলে আসতে পারে। তো এই সময় ঘন ঘন বৃষ্টি আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে। জামা কাপড় বাইরে রোদে দিচ্ছি, আবার তুলছি, এই অবস্থা। তো বাসনগুলো মাজবো। আর এখানে দেখতে পাচ্ছ দুটো তাল। তো আমাদের এই পাশে থাকে একজনের গাছ আছে ওদের, তো ওই জন্য দুটো তাল দিয়ে গেছে। কত খাবে, আর যখন গাছে তো তাল হয় অনেক হয়, আর একসাথে যখন পড়া শুরু হয় তখন প্রতিদিনই তাল পড়তেই থাকে। আর তাল প্রতিদিন তো আর খাওয়া যায় না, প্রতিদিন এক জিনিস ভালোও লাগে না। তো যাই হোক দিয়ে গেছে, এখন দেখা যাক তালের বড়া করবে না তাল ক্ষীর করবে, মা করবে। তো চলো বাসনগুলো মেজে নিই। আর জামা কাপড় আজকে কাচার আছে, আজকে বিছানার চাদর কাচা আছে। আর লিয়া জামা কাপড় তো প্রতিদিনই আমি একটু সার্ফ দিয়ে ধুয়ে দিই, কেননা নোংরা করে, ঘামের গন্ধ হয়। আর বাচ্চাদের জামা কাপড় প্রতিদিন একটু হালকাভাবে কেচে দেওয়াটাই ভালো। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে পুরো ব্লগটা। আর আমার ভিডিওটা আজকে যারা নতুন দেখছো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক কমেন্ট করে যেও। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, যদি মনে করো আমি ইউটিউবে একটুখানি জায়গা করে নিই, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দিও। তো চলো, যারা আগে থাকতে এই কাজটি করে রেখেছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। হাঁপিয়ে গেছি বলতে বলতে। তো চলো সঙ্গে থাকো। তো ওদিকে বাসনগুলো মেজে ঘর গুছিয়ে, ঘরটা মুছে, রান্নাঘরে কাঠ তুলে একেবারে স্নান করে চলে এসেছি। আর এখন তালটা ছেঁচে নেব। আর তাই জন্য তালের দেখো খোসাগুলো আগে আমি তুলে নিচ্ছি। আর তালটা না বেশ ভালো পেকে গেছে, ওই জন্য তাড়াতাড়ি দেখো খোসাগুলো কি সুন্দর উঠে যাচ্ছে। আর না হলে এক একটা তাল কিছুতেই খোসা উঠতে চায় না, এত শক্ত সে কি বলবো। আর অসময়ে যে তালটা যে হয় সেই তালটার খোসা তো একদমই ছাড়ানো যায় না। তো বন্ধুরা দেখো আমি তালটা তো এদিকে ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। তো এই বছরের ফার্স্ট তাল খাওয়া হবে। তো সামনেই আছে জন্মাষ্টমী ঝুলন, তালের বড়া তো নন্দলালের ভীষণ প্রিয়। তো বন্ধুরা দেখো তালটা আমি একদম ছাড়িয়ে নিয়েছি। আর এটাতে আছে 3টে আটি। আর এক একটাই জানো তো আটি কীরকম থাকে, 3টে আটি পুরোটা থাকে না, এক একটা একদম ছোট্ট একটুখানি একটা, মানে আটিও ঠিক বলা চলে না, ছোট্ট একটা দলা মতো থাকে, তবে সেটাতেও আঁশ থাকে। দেখো আমি এবার আলাদা করে রেখে দিচ্ছি। এবার একটু জল দিয়ে নরম করে নেব, যাতে একটু রসটা ভালো হয়, যাতে তালের শাঁসটা তাড়াতাড়ি বেরিয়ে যায়। আর আজকে তালের পায়েস করবে না, তালের পিঠেই হবে,
পিঠে বলতে তালের বড়া, তালের পিঠে তালের বড়া যাই বলো না কেন। দেখো বন্ধুরা, ভালো করে জল দিয়ে আমি আগে একটু নরম করে এই জেলি জেলি করে নেব, তাহলে সুবিধা হবে, তাড়াতাড়ি তালের শাঁসগুলো বেরিয়ে যাবে। আর যদি তুমি তালের পিঠে মানে তালের বড়া করতে চাও তাহলে কিন্তু বেশি পাতলা করলে আবার হবে না, অনেকটা চালের গুঁড়ো লাগবে, আর সেটা খেতেও বেশি টেস্ট লাগবে না। তো দেখো বন্ধুরা, একদমই কিন্তু গাঢ় গাঢ় জেলি জেলি মতো বেরিয়েছে দেখো তালের শাঁসগুলো। যদি তালের পায়েস বা তালের ক্ষীর করতে চাও তাহলে কিন্তু পাতলা পাতলা করে করলেও কোনো অসুবিধা নেই জল দিয়ে। তো দেখো প্রায় আমার শেষের পথে, আর যে আটিটা আছে এটা হলেই হয়ে যায় কমপ্লিট। আর সত্যি তালটা এতটাই মিষ্টি যে কি বলবো, খুব সুন্দর খেতে তালটা। আর একটা তাল আছে একটু তিতো তিতো ভাব থাকে, তবে তালটাতে একটুও তিতো ভাব নেই, এত সুন্দর খেতে। তো বন্ধুরা দেখো, এদিকে তো তালের শাঁসগুলো সব বের করে নিয়েছি, আর এতে যে আঁশগুলো ছিল সেগুলো একটু বেছে ভালো করে ফেলে দিলাম। তো দেখো অনেকটাই তালের শাঁস বেরিয়েছে। তো চলো এইবার তাহলে দেখো, এদিকে মা রান্না করছে, রান্না বলতে তালের বড়াইটাই করছে। তো দেখো এখানে কিছু হয়ে গেছে বড়া, আর একটুখানি বাকি আছে, আর পুরো তালের যে শাঁসটা বেরিয়েছিল সবটা দিয়েই বড়াটা করেছে। তালের বড়া কৃষ্ণ ঠাকুরের ভীষণ পছন্দ ছিল, তাই এই নিয়ে একটা গানও আছে। তো তোমরা নিশ্চয়ই অনেকেই জানো, তালের বড়া খেয়ে নন্দ নাচিতে লাগিল। তো বন্ধুরা দেখো, ওদিকে তো রান্না বান্না সব শেষ। তো এদিকে এই যে বাইরে যে কাঠগুলো ছিল সেগুলোই একটু বরমশাই আর আমি মিলে উঠোনে নিয়ে ফেলছি, কেন প্রতিদিন বৃষ্টি হচ্ছে আর কাঠগুলো শুকোচ্ছে না, আর ভিজে যাচ্ছে। উঠোনে যাই হোক একটু রোদ লাগছে, বাইরে তো একটুও রোদ লাগছে না। তো ওদিকে পাতলা পাতলা কাঠ দেখে এনে এখানে একটু উঠোনে দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি একটু শুকিয়ে যায়। দেখো বন্ধুরা, বলতে বলতেই দেখো বিকেলবেলাতে চলে এসেছে ঝমঝমিয়ে বৃষ্টি, আর চারিদিকে এক সপ্তাহ বৃষ্টি হয়ে গেল। সত্যি প্রতিদিন বিকেলবেলা ওই বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি যেন বন্ধ হচ্ছে না। বর্ষাকাল যেহেতু বৃষ্টি তো হবেই প্রতিদিন। তো দেখো এদিকে লিয়ার খেলাগুলো ভিজে গেছে, মনে ছিল না, এদিকে বসে খেলা করছিল। তো এদিকে দুপুরবেলা তো আমরা শুয়েছিলাম, সেই সময়টা হয়েছে বৃষ্টি, তো এদিকে খেলাগুলোও সব ভিজে গেছে। তো চলো খেলাগুলো এবার একটু তুলে রাখবো, আর ওর ছিল মাটির উনুন, সেটাও তো গেছে ভিজে, যাই হোক আস্তে করে তুলে রাখবো, আর না হলে আবার বানিয়ে দিতে হবে যদি বেশি খারাপ হয়ে যায়। একা একা যদিও খেলতে ওর ভালো লাগে না, তবুও শুধু আমাকে ডাকবে, মা একটু আসো না আমার সাথে একটু খেলা করো। তো আমিও এসেছিলাম ওর সাথে একটু বসে খেলা করছিলাম, যদিও সময় হয় না, সংসারে তো অনেক কাজই থাকে, তো খেলা করার সময়টা আর হয়ে ওঠে না। এই বিকেলবেলাটার দিকে একটু সময় হয়, তবুও তার বিকেলবেলা একটু তো খেলে না, খেলে বলতে এই সকালবেলাটা একটু খেলে স্কুলে যাওয়ার আগে। তো যাই হোক একটুখানি সময় দিয়েছিলাম ওকে, যদিও বেশি সময় আমি ওকে দিতে পারি না খেলার জন্য, আর আমাদের এদিকটা ওর খেলার সঙ্গীও সেরকম খুব একটা নেই। তো চলো বন্ধুরা দেখো, পাতা দিয়ে সব রান্না করেছে, যেগুলো মানে কি বলবো, ডাল মাল অনেক কিছুই সবজি রান্না করেছে, তো সেগুলো বৃষ্টিতে ভিজে একদম একাকার হয়ে গেছে। তো চলো এগুলো একটু তুলে রাখি। আর দেখো এখানে রয়েছে সেই চাল ঝেড়ে যে কুড়োগুলো বেরিয়েছিল, সেই কুড়োগুলো নিয়েই ও খেলা করছিল, তাই জন্য বেশি মাখামাখি হয়ে গেছে।
আর একটা দেখো এই যে মাটিরটা আমি ফেলে দিচ্ছি, এই মাটিরটা একদম কাদা হয়ে গেছে। তো উনুনটা খুব একটা এখনও নরম হয়নি, যদিও গাছতলায় ছিল, খুব একটা জল পায়নি বলে বেশি নরম হয়নি। তো একটু রোদ দিলেই ঠিক হয়ে যাবে।